তার মতো অন্যতম একটা স্পোর্টস হচ্ছে আমরা কোথাও র্যাঙ্কিংয়ে 200-র মধ্যে 180 থাকি, কোথাও আরো বেশি বা কম। আমাদের লজ্জায় ফেলে দেয়। আমাদের জনসংখ্যা নিয়ে যখন অন্য দেশের সঙ্গে আমরা তুলনা করি, আমরা একটা হীনমন্যতায় ভুগি। বাট দাবা আমাদের অহংকারী করে, আমাদের গর্বিত করে। যারা আমাদের এই অহংকার আর গর্ব কেড়ে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম দিব্যেন্দু। দিব্যেন্দু যেভাবে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে দাবার উত্তরণ ঘটাবার চেষ্টা করছেন, তার জন্য আমার অনেক ধন্যবাদ। অনেক প্লেয়ার আমরা দেখি দাবার, অনেক দাবাগুলো আমরা দেখি যারা খুব ভালো ন্যাশনাল লেভেলে গিয়ে খেলছেন, ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করছেন, কিন্তু আগামী প্রজন্মের দাবার তৈরি করার ক্ষেত্রে ততটা সক্রিয় হন যতটা দিব্যেন্দু সক্রিয়। তাই দিব্যেন্দুকে আমার অনেক বিশেষ কিছু বলার নেই। আমরা যেভাবে আমরা দাবার আমাদের আজকে এক একজন এক এক বিস্ময়কর এক একজন খেলোয়াড় তৈরি হচ্ছে। সত্যি এটা যদি আমরা ওদের আরো বেশি করে যে ধরনের ফ্যাসিলিটিস দেওয়া উচিত যদি আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় এই কয়েকদিন আগে একটা কেন্দ্রীয় সরকার স্পোর্টসের বিল নিয়ে এসছেন, নতুন রিফর্ম করার জন্য অনেক কথা বলেছেন। জানি না সেটা কতটা ফলপ্রসূ হবে, ভালো হবে, খারাপ হবে, কিন্তু আমি যেতেও চাই। তবে আমাদের একটাই আলটিমেট লক্ষ্য, যাতে আমরা ভারতবাসী হিসেবে একটু সম্মানিত, যে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের পারফরমেন্স যেন আমাদের একটু সম্মানিত হয়, যেটা দাওয়া করছি ইতিমধ্যে। তাই বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো দিব্যেন্দু প্রশিক্ষণ শিবিরে দেখেছি, অনেকগুলো জায়গায় তোমরা দেখেছি যে মানুষের একটা ভীষণভাবে দাওয়ার প্রতি আগ্রহ কিন্তু বাড়ছে। যদি আপনারা দেখেন ব্যস্ত শহর কলকাতায় গড়িয়ার পথে দেখবেন যখন মানুষ বাস ধরার জন্য দৌড়চ্ছে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, বাজার করছে, তার মধ্যে দেখবেন বেশ কিছু মানুষ ওখানে দাবার কিনছেন বসে বসে। এই যে দাবার জনপ্রিয়তা প্রচার, এটাই আমাদের আগামী প্রজন্মের কাছে নিশ্চয়ই একটা ক্ষেত্র এবং একটা প্ল্যাটফর্ম হবে, একটা মঞ্চ হবে, যেখান থেকে আরো অনেক দাবার তৈরি হবে। সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা।